আসসালামু আলাইকুম। ইশাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে শেয়ার করব কুরবানির ঈদের স্পেশাল খুবই মজার একটি ইউনিক রেসিপি। আপনি কি কখনো গরুর মাংসের আচারের নাম শুনেছেন? হয়তো আপনি অনেক টাইপের আচারের নাম শুনেছেন, কিন্তু আপনি যদি গরুর মাংসের আচারের নামটা না শুনে থাকেন, তাহলে এই কুরবানির ঈদে এই আচারটা বানিয়ে আপনি বছরের জন্য সংরক্ষণ করতে পারেন। আমরা কিন্তু অনেক সময় কিছু রান্না করতে ইচ্ছে করে না, প্লাস হচ্ছে আমরা কখনো খিচুড়ি খেতে ইচ্ছে করে কিন্তু হাতের কাছে মাংস থাকে না। তো আপনি যদি এই আচারটা বানিয়ে রেখে দিতে পারেন, তাহলে কিন্তু নিশ্চিন্তে যখন ইচ্ছে তখন শুধুমাত্র ভাত বা শুধুমাত্র মাংস ছাড়া খিচুড়ি দিয়ে খেতে পারবেন। এছাড়াও আপনি বিরিয়ানির সাথেও খেতে পারবেন। আবার যদি চান আপনি ঝালমুড়ি মাখার সাথে দিয়েও কিন্তু এই আচারটা খেতে পারেন। এটা কিন্তু খেতে বেশ। তো আজকে হচ্ছে আমি মাংসের আচার বানানোর জন্য এখানে মাংস নিয়েছি 2 কিলো। আর এখানে আমি একেবারে শুধু মাংসটা নিয়েছি। আর মাংসের পিসগুলো আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। এবং এর সাথে এখন দিয়েছি লবণ হাফ চা চামচ। তারপর হচ্ছে গরম মশলা দিয়েছি হাফ চা চামচ। ভাজা জিরার গুঁড়া দিয়েছি হাফ চা চামচ। এবং হচ্ছে কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি হাফ চা চামচ। ঝালের জন্য লাল মরিচের গুঁড়া দিয়েছি প্রায় 1.5 টেবিল চামচের মতো। আপনি যতটুকু ঝাল খেতে পছন্দ করেন ঠিক ততটুকু ঝাল এখানে দিয়ে দিবেন। তারপর এখানে দিয়েছি আদা এবং রসুন বাটা। আদা রসুন বাটাটা অবশ্যই আপনাকে একটু বেশি করে দিতে হবে। আর এখানে আমি আদা রসুন বাটা দিয়েছি প্রায় 3 টেবিল চামচের মতো হবে। এবং তার সাথে দিয়েছি সরিষার তেল। এই আচারটা বানানোর জন্য কিন্তু আপনাকে সরিষার তেলটা নিতে হবে। আমি এখানে সরিষার তেল দিয়েছি প্রায় 4 টেবিল চামচের মতো। এবার হচ্ছে ভালো করে আমি মশলাগুলো দিয়ে মাংসটা মাখিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে দিব এবং কিছুক্ষণ জাল করে নিব। তো কিছুক্ষণ আমি জাল করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন মাংসের মধ্যে কিন্তু পানি ছেড়ে দিয়েছে। এখন হচ্ছে ভালো করে একটু নেড়ে ছেড়ে দিয়ে আবার ঢেকে দিচ্ছি। আবারও আমি ঢেকে জাল করেছি প্রায় 10 মিনিটের মতো। আর এই 10 মিনিটে দেখুন মাংসটা কি পরিমাণ পানি ছেড়েছে। এই পানির মধ্যে আমি মাংসটা সিদ্ধ করব। আর চুলার আঁচটা লোতে রেখেছি। তো মাংসগুলো সিদ্ধ হতে থাক, এখানে হচ্ছে আমরা আচারের প্রিপারেশনটা নিয়ে নিচ্ছি। প্রথমে আমি মৌরি নিয়েছি 1 টেবিল চামচ। তারপর এখানে আস্ত ধনিয়া নিয়েছি 1 টেবিল চামচ। তারপর এখানে সাদা সরিষা নিয়েছি আমি 1 টেবিল চামচ। জিরা নিয়েছি 1 টেবিল চামচ। কালো জিরা নিয়েছি 1 টেবিল চামচ। এইখানে থেকে মশলাগুলো কিন্তু আমি অর্ধেকগুলো গুঁড়ো করব, আর অর্ধেকগুলো হচ্ছে আমি আলাদা আস্ত রেখে দিব। তো এরই ফাঁকে হচ্ছে আমাদের মাংসটাও প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। আর দেখুন খুব সুন্দরভাবে কিন্তু তেলটা সেপারেট হয়ে গিয়েছে। অবশ্যই কিন্তু মাংসটা চেক করে নেবেন মাংসটা সিদ্ধ হয়েছে কিনা। আমি মাংসটা চেক করেছি, সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নিয়েছি। এবার হচ্ছে আমরা মূল রেসিপিতে চলে এসেছি। এখন হচ্ছে আমরা আচার বানাবো। আর আমরা কিন্তু কম বেশ সবাই জানি আচার বানানোর জন্য অবশ্যই তেলের পরিমাণটা বেশি লাগে এবং সরিষার তেলটা নিতে হয়। তো আজকে 2 কিলো মাংসের জন্য আমি এখানে সরিষার তেল নিয়েছি হাফ লিটার। তারপর এখানে আমি ওই যে মশলাগুলো নিয়েছিলাম ওখান থেকে অর্ধেকগুলো দিয়ে দিয়েছি। আর সাথে আমি কিছু পরিমাণ শুকনো মরিচ বাড়িয়ে নিয়েছি। আপনাদের ঝালের ব্যালেন্স বুঝে আপনারা মরিচ অ্যাড করবেন। তারপর এখানে আদা রসুন কুচি দিয়েছি আমি প্রায় 1/4 কাপের মতো। আপনার পছন্দ মতো আপনি এখানে রসুন এবং আদা ইউজ করতে পারেন। তবে আমি রিকমেন্ড করব আপনারা এখানে আদা এবং রসুন কুচিটা অবশ্যই ব্যবহার করবেন। তো এই আদা এবং রসুন কুচিটা আমি তেলের মধ্যে একটু ভেজে নিয়েছি। আর ভাজার সময় অবশ্যই চুলার আঁচটা একেবারে লোতে রাখবেন। যখন আদা এবং রসুন কুচি দিবেন তখন কিন্তু তেলটাও উপরের দিকে উপচে পড়ার সম্ভাবনা থাকে, তাই অবশ্যই চুলার আঁচটা কমিয়ে রাখবেন। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি মাংসগুলো দিয়ে দিয়েছি, সাথে দিয়েছি কিছু পরিমাণে কাশ্মীরি মরিচের গুঁড়া। এটা কালারের জন্য, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আবার চাইলে দিতে পারেন, দিলে কিন্তু খুব সুন্দর একটা কালার আসে। আর সাথে সেই মশলাটা যে আমি বলেছিলাম গুঁড়ো করব অর্ধেকটা, তো সেটা আমি ভেজে গুঁড়ো করেছি। মশলাটা কিন্তু অবশ্যই আপনারা ভেজে তারপর হচ্ছে গুঁড়ো করবেন। তো এই মশলাটা দেওয়ার পরে হচ্ছে আমি কিছুক্ষণ রান্না করে নেব। আর এই পর্যায়ে কিন্তু অবশ্যই চুলার আঁচটায় হাই টু মিডিয়ামের মাঝামাঝি রাখবেন। তো আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি, আমার কিন্তু আচারটা হয়ে গিয়েছে। আর এই যে দেখুন আচারের কালারটা মাশাল্লাহ অনেক সুন্দর এসেছে। আর খেতেও মাশাল্লাহ খুবই মজার, আপনারা বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন। তো এখন হচ্ছে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি আর কিছুটা ঠান্ডা করে নিয়েছি।
আচারের কালারটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। আর অনেকেই ভাবছেন মাংস দিয়ে আচার, এটা আবার কেমন কথা আর খেতে কেমন হবে। তো আমি বলবো আপনারা একবার আমাকে ট্রাস্ট করে আপনারা এবারের কুরবানি ঈদে অল্প পরিমাণে কিছুটা বানিয়ে খেয়ে দেখবেন। যদি আপনাদের কাছে মনে হয় যে না এটা বেস্ট একটা রেসিপি, তাহলে আপনারা বেশি করে তৈরি করে তারপর ফ্রোজেন করে রেখে দিবেন। যে কোনো সময় খিচুড়ির সাথে বা সাদা ভাতের সাথেও যে কোনো কিছুর সাথেই কিন্তু আপনারা এটা খেতে পারবেন। তো আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আর এই যে দেখুন মাংসটা কি পরিমাণ সিদ্ধ হয়েছে, দেখুন খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়েছে। তো আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো আজ আর কথা নয়, আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।